চন্দ্রাবলী? হায় ভগবান, তুমি রাধা? আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম কাকি। জানো, তোমার আজকে আমার সাথে আসা উচিত ছিল। আজ খুব মজা হয়েছে। কৃষ্ণ নিজের বাঁশির মিষ্টি সুর শুনিয়েছিল আর আমরা সবাই তাতে নৃত্য করেছি। তোমার সব বন্ধুরা এসেছিল, শুধু তুমি ছিলে না ওখানে। তুমি কেন এলে না রাধা? এইসব কথা পরে হোক, এখন চলো আমার সাথে। চুপ করো, বন্ধ করো গুনগুন করা। কেন? কি হলো? সুরটা তো খুবই মধুর। আমি খুব খুশি রাধা যে আমি বর্ষণায় এসেছি, না হলে তো আমার কৃষ্ণর সাথে দেখাই হতো না। তার মানে? তার মানে এটাই যে কৃষ্ণর মধ্যে সব গুণ আছে যা আমার চাই। সুন্দর, হাসি খুশি, যতটা মিষ্টি বাঁশি বাজায় ততটা মিষ্টি ওর ব্যবহারও। বলতে কি চাও তুমি? সব ঠিক আছে তো? জানি না রাধা, আমার সাথে এরকম আগে কখনো হয়নি। ভীষণ অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। আমার মনে হচ্ছে আমি কৃষ্ণকে ভালোবেসে ফেলেছি। কি? হ্যাঁ রাধা, আমি কৃষ্ণকে ভালোবেসে ফেলেছি, ভালোবেসেছি। আমি বিশ্বাস করতে পারছি না রাধা, কিন্তু এটাই সত্যি। ওর বাঁশির সুর, ওর মাথার ময়ূরের পালক আমাকে মোহিত করেছে। ওর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, ওর নৃত্য, ওর রাস, যেভাবেও আমার দিকে তাকিয়ে থাকে, উফ, আমি কৃষ্ণকে ভালোবেসে ফেলেছি। চুপ করো চন্দ্রাবলী, চুপ। তোমাকে চন্দ্রাবলীকে বলতে হবে যে কৃষ্ণ কতটা চালাক আর ধূর্ত, ও কিভাবে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে। এটা জানার পরে চন্দ্রাবলী কৃষ্ণ জীবন থেকে চলে যাবে। এরপর তুমি কৃষ্ণর ওপরে আরো মোহিত হওয়ার আগে তোমাকে ওর সত্যিটা জানতে হবে চন্দ্রাবলী। তুমি ভীষণ বড় ভুল করতে চলেছ চন্দ্রাবলী। সেই ভুল যা আমি করেছিলাম। আমিও কৃষ্ণকে ভালোবাসতে শুরু করেছিলাম। সেই মোহর বশে নিজের মাতা পিতার সম্মানকে বাজি রেখে কৃষ্ণকে আমি প্রেমপত্র লিখেছিলাম। আর জানো ও কি করেছে? আমার সাথে মিথ্যে প্রেমের নাটক। শেষ মুহূর্তে আমাকে বিয়ে করতে রাজি হয়নি। আমার মা বাবাকে অপমান করেছে। আর আমার বিয়ে ভাঙার চেষ্টা করেছে যাতে আমার মা বাবা আরো অপমানিত হয়। যদি নিজের
আর নিজের মা বাবার সম্মানের একটুও খেয়াল থাকে, দূরে থাকো কৃষ্ণর থেকে। ভীষণ খারাপ। আমি সত্যি বলছি চন্দ্রবলি, কৃষ্ণ ভীষণ খারাপ। কি হচ্ছে কানাই? কি হয়েছে তা বলতে পারবো না দাদা। আমি বাকরুদ্ধ হয়ে ওই হিংসার শক্তিকে দেখে চলেছি, যা আমার শক্তি রাধাকে আমার থেকে দূরে বয়ে নিয়ে চলেছে। রাধা যে আমার বিষয়ে একটা খারাপ কথাও শুনতে পারতো না, সে আজ তার হিংসার বশে চন্দ্রাবলীকে আমার বিষয়ে কি না বলেছে দাদা। নিজের হিংসাকে স্বীকার করে নিতে পারছে না দাদা। নিজের সাথে অন্যায় করছে আমার রাধা, নিজেকে দুঃখ দিচ্ছে সে। তুমি তো বলো কানাই, যে এই যাত্রা কষ্টদায়কই হবে। আমি তো শুধু মন থেকে এটাই চাই যে রাধা যেন শীঘ্রই নিজের এই হিংসার পরিণতি উপলব্ধি করতে পারে, আরো যেন যত তাড়াতাড়ি সম্ভব এর থেকে দূরে সরে যায়, ব্যাস। দাদা, সবকিছু সময়ের চক্রের সাথে চলে। এখন এটা দেখতে হবে যে রাধা কতটা কষ্ট সহ্য করতে পারে, কারণ এখন অনেক দুঃখ, অনেক কষ্ট রাধার পথে, রাধার জন্য অপেক্ষা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে। এসব তুমি কি বলছো রাধা? সত্য, সত্যটা বলছি চন্দ্রাবলী। কারণ তুমি বোন হও আমার। আমি চিন্তা করি তোমাকে নিয়ে। আমি চাই না যে কষ্ট আমি পেয়েছি তা তুমিও পাও। তাই বলছি, তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। তাই তোমাকে সতর্ক করছি। কিন্তু রাধা, কিন্তু আবার কিসের? তোমার জন্য উচিত এটাই হবে যে তুমি কৃষ্ণর থেকে দূরে থাকো। তুমি এটাই ভাবছো তো যে আমি আমার কৃষ্ণর বিরুদ্ধে এত কিছু কি করে বললাম? আমিও এসব বলে দুঃখ পেয়েছি, কিন্তু এইসব আমি শুধু চন্দ্রাবলীকে আমার কৃষ্ণর থেকে দূরে রাখার জন্য বলেছি। চন্দ্রাবলী কি করে কৃষ্ণকে ভালোবাসতে পারে? কৃষ্ণ শুধু আমার, ওকে ভালোবাসার অধিকার শুধু আমার আছে। আর ও শুধু আমাকে ভালোবাসতে পারে। এখন চন্দ্রাবলীর সাহস হবে না কৃষ্ণর কাছে যাওয়ার। Krishna 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 Krishna